বাংলায় প্রথম বিজেপি পরিচালিত বিধানসভা গঠন হল। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। শনিবার রবি ঠাকুরের জন্মোৎসবের আবহে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যপাল আর.এন. রবি তাকে শপথ বাক্য পাঠ করান। ছেলের এই বঙ্গজয়ে কার্যত আনন্দধারা বইছে অধিকারী পরিবারে। শুভেন্দুবাবুর মা গায়ত্রী অধিকারী জানালেন, শুভেন্দুবাবু স্কুলে পড়াকালীন ঘর থেকে বেরোতে চাইতেন না। বিকেল হলেই হাতের শাবল এবং বালতি নিয়ে সবজি বাগান এবং ফুল বাগান পরিচর্যা করতে। ছেলে জেতার পরে দেখলাম বাড়িকে বিশাল বড় বড় পদ্ম ফুল ফুটেছে, বুঝলাম পদ্ম ফুল আসছে। রাতে গরমকালে পান্তা ভাত খেতে চাইত। পান্তা ভাত মাছ দিয়ে রাতের খাবার খায়। খুব ঠাকুর ভক্ত শুভেন্দু। ছোট থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি, কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিএস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হেতে দাঁড়ালো দক্ষিণ কাতি, সেটাও তো জিতলো। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না। মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না, বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরে উপরে পদ্ম ফুল ফুটেছে, এরকমের এত বড় বড় পদ্ম ফুল। তাহলে এবার পদ্ম ফুল আসছে। কি বলবেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে কি চাইবেন রাজ্যের জন্য? রাজ্যের জন্য চাইবো যা ওর মনে আছে, কি হবে না হবে এখন আমাদের প্রকাশ করেনি, এখন আমি জানতে পেরে যাব। বলছিলেন পান্তা খেতে, পান্তা খাওয়া ছেলে আমি বলেন সব জায়গায় পান্তা খেতেন বাড়িতে, দিতেন কখনো? রাত্রে দিতাম। কীরকম? রাত্রে গরম ভাত, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল, একটু ধরুন আলু ভাতে একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। তিনি 5 বছর ধরে ধর্ম নিয়ে, ঠাকুর দেবতা নিয়ে অনেক কথা বলেছেন, হিন্দুদের জন্য লড়াই করেছেন। ছোট থেকে কি? হ্যাঁ, ঠাকুর ভক্ত। এরকম এই ধরুন এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত। পাশাপাশি বাবা শিশির অধিকারী জানালেন, মানুষের ভোটে জিতেছে, এটা 2021-এই হতে পারত। ছোটবেলা থেকেই খুব জেদি ছিল, না জিততে পারলে হয়তো সন্ন্যাসী হয়ে যেত। পড়াশোনা করতো আর সবসময় একটু জিদি ছিল এবং আমাদের পরিবারে কেউ কেউ সন্ন্যাসী হয়ে যেত আমার ধারণা ছিল। এবং শনিবার হলে আমাদের বাড়িতে ব্যবসা ছিল, খুচরো পয়সা রুমালে বেঁধে নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত এবং রামকৃষ্ণ মিশনে ওখানে পূজা পাঠ করতো এবং সেখানে দুপুরে যা রান্না হতো তাই খেত। কিন্তু বাড়িতে খুব খুঁতখাত ছিল, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এসব ছিল। কিন্তু রামকৃষ্ণ মিশনে একেবারে যা দিত তাই খেত, শাক চিম সবই খেত। তিনি বলতেন, আমার রাজনীতি অভিভাবক শিশির অধিকারী, যদি কারো কাছে রাজনীতি অধিকারী থেকে কেনারাম অধিকারীর কাছ থেকে শিখেছি, অজয় মুখার্জির কাছ থেকে শিখেছি। আমি কারো রাজনীতি অন্য কারো না, অন্য কারো কাছে থেকে ও ধার করে নিয়ে আসেনি। তবে রেসপেক্ট টু অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানা আর ডেফিনেটলি ছিল, বীরেন সাতমল, এদের প্রতি তার রেসপেক্ট, একবার অগাধ একটা বিশ্বাস ছিল যে এরা আমাদের পূর্বপুরুষ, এরা দেশকে স্বাধীনের জন্য সব কিছু করেছে। এখন বাংলায় পদ্ম ফোটেনি, আমার কাছে আগে পদ্ম, তখনই আমি ভেবেছি পশ্চিমবাংলায় পদ্ম ফুটবে। আজকে কি বাড়তি পাওনা ছোটবেলা থেকে বুবাইকে? না, ওটা জানতাম ও একদিন বড় হবে। পুজো দিয়েছেন? হ্যাঁ, আজ মাকে দিয়েছি, শীতলা মাকে দিয়ে এসেছি, নাচিন্দা মাকে দিয়ে এসেছি। সচরাচর দেখা যায় না বাড়ির ছাদে পদ্ম ফুটতে। পদ্ম মানে এইভাবে যেভাবে পদ্ম ফুটেছে, তোমাদের বাংলায় পদ্ম তখন ফোটেনি। একটু যদি দেখান ছবি দেখা।
রাজু রায় চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ।